আমরা যারা মোবাইল ব্যবসায়ী আছি আমরা মুক্ত বাণিজ্যের মাধ্যমে ব্যবসা করতে চাই। সরকার হঠাৎ করে আমাদের উপর চাপাই দিচ্ছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। আমাদের পক্ষ থেকে এটা অযৌক্তিক মনে করছি। 59% ট্যাক্স অবশ্যই আমাদের জন্য এটা কোনো যৌক্তিক কোনো সমাধান না। আমরা আজকে আসছি, আমাদের একটা যৌক্তিক দাবি নেই। আমাদের সরকার যে সিস্টেম করতেছে, আমাদের NEIR সিস্টেম, এই সিস্টেমটা আমাদের মোবাইল ব্যবসায়ীদের জন্য খুবই হুমকি স্বরূপ। আমরা প্রায় 25 লাখ ফ্যামিলি এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের এইটা রুজি রোজগার, আমরা এটা দিয়ে চলতেছি। সরকার হঠাৎ করে আমাদের উপর চাপাই দিচ্ছে, এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আসি যাতে সরকার এটা সহনশীল পর্যায়ে রেখে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। আজকে এমন একটা অবস্থান যে বাংলাদেশের প্রায় 25 লক্ষ মানুষ তার কর্মসংস্থান হারাইতেছে। এই 25 লক্ষ ব্যবসায়ী আন্ডারে অনেক লোক যারা কাজ করছে, জীবিকা নির্বাহ করছে, আজকে তারা কোথায় যাবে? আমরা সকলে ভুক্তভোগী। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনি এই সিস্টেমকে নতুন করে নবায়ন করে আবার সহনশীল পর্যায়ে এনে আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিন। আমাদের দাবি হচ্ছে আমরা যারা মোবাইল ব্যবসায়ী আছি আমরা মুক্ত বাণিজ্যের মাধ্যমে ব্যবসা করতে চাই। সরকার যে অযৌক্তিকভাবে আমাদের উপরে 57% ট্যাক্স ধার্য করতে চাচ্ছে, আমরা সেটার বিরোধিতা করছি। আমরা চাই একটা যৌক্তিক সমাধান, যার মাধ্যমে সারা বাংলাদেশের যে 20 লক্ষ ব্যবসায়ী আছে তারা যাতে ব্যবসা করতে পারে। কেননা এই 20 লক্ষর সাথে তাদের পরিবার এবং আরও অনেক লোকজন জড়িত। এই ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে তাদের কাছে দাবি দেওয়া জানানো হয়েছে, বলা হয়েছে যে আমরাও ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে, যেটা আমাদের জন্য সবার জন্য ন্যায্য। এবং 6 মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। এটা আমরা অবশ্যই অযৌক্তিক মনে করছি। আমাদের পক্ষ থেকে এটা অযৌক্তিক মনে করছি। 59% ট্যাক্স অবশ্যই আমাদের জন্য এটা কোনো যৌক্তিক কোনো সমাধান না। যে সমাধানটা হবে সেটা সবার জন্য যাতে একই হারে হয়, এবং আমাদের এক্সপেকটেশন 5 থেকে 10% ভ্যাট প্রয়োগের মাধ্যমে আমাদের সবাইকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ দেয়, সেটাই আমরা চাই।